السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عايز 1000 টাকা নোট দিছো এত দোকানপাট, অস্থায়ী মার্কেট, এই মার্কেটের প্রান্ত খুঁজে বের করা অত্যন্ত কঠিন। বিশাল জায়গা জুড়ে এই দোকানপাটগুলো, এই মার্কেটের আয়োজন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হেঁটে ঘুরে দেখার জন্য দুষ্কর। এত বিশাল জায়গা জুড়ে কিন্তু এই অস্থায়ী মার্কেটের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র ইসলামী সম্মেলন সমাবেশ নয়, পাশাপাশি পণ্য সামগ্রী বেচা কেনার জন্য এক বিশাল মেলা এখানে চলছে। মানিকগঞ্জ দরবার শরীফের উদ্যোগে পটল ময়দানে আয়োজিত এই বিশ্ব ইজতেমায় লাখো লাখো মুসল্লি আগমন করেছেন। তালিমে ইসলাম মানিকগঞ্জের উদ্যোগে আয়োজিত এই বিশ্ব ইজতেমা প্রতি বছর সাধারণত ডিসেম্বর মাসেই শেষ দিকে আয়োজন করা হয়ে থাকে। আজকে এই ইসলামী কনফারেন্সের হলো দ্বিতীয় দিন। আগামীকাল 27 ডিসেম্বর চলবে এবং পরবর্তী 28 ডিসেম্বর শনিবার সকালে আখরি মোনাজাতের মাধ্যমেই কিন্তু এই ইসলামী সম্মেলন শেষ হয়ে যাবে। তা আপনারা আসলে আগামীকালে চলে আসুন অথবা আজই চলে আসুন। আমি সামনে যাচ্ছি বন্ধুরা। শত শত মুসল্লি এখানে ওযু করে পাক পবিত্র হয়ে আল্লাহ পাকের সান্নিধ্যে নামাজ আদায় করতে যান। বিস্ময় লাগে, তাই না বন্ধুরা? নিশ্চয়ই বিস্ময়ের ব্যাপারই বটে। এত বিশাল জনসমুদ্র বাংলাদেশের আর কোথাও নাই। এখানে বিভিন্ন ইসলামী সামগ্রী, টুপি, তসবি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, এই সমস্ত সামগ্রী বেশি দেখা যাচ্ছে। এগুলোরই মার্কেট এটা। এই অনেক গামছা, তোয়ালে দেখতে পাচ্ছি। এই যে কি সুন্দর সুন্দর পাগড়িগুলো, সবুজ বর্ণ পাগড়ি, এসব মার্কেট। আর এই যে তসবির বিশাল সমাহার এখানে, আতর, গোলাপ, কত রকমের পণ্য, এই যে সেন্ট, সুগন্ধি দ্রব্য। এই যে একজন নামাজি ব্যক্তি হিসেবে, একজন খাঁটি মুসলমান হিসেবে যে সমস্ত জিনিস অত্যন্ত অপরিহার্য, টুপি, তসবি, পাজামা, পাঞ্জাবি, সুগন্ধি দ্রব্য, সেগুলোর জন্য এখানে আপনারা আসতে পারেন, আসবেন অবশ্যই। যে টুপি দেখলে তো অস্থির হয়ে যায়, এত টুপি, আহারে এত টুপি। যারা মাথায় দিয়ে নামাজ আদায় করবে তাদের কত সওয়াব না হবে বন্ধুরা।
তোমরা এখানে আসবে। এই যে মূল প্যান্ডেল, এখান থেকে বয়ান বক্তৃতা হচ্ছে। আর এই যে বিশাল হোটেল, খাবার হোটেল, এই যে দাঁত থেকে ময়লা বের করার যে বিভিন্ন কাঠি তার দোকান। প্রত্যেক মানুষকে ইসলাহ হতে হবে, শয়তানি কুমন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। আর এই পরিশুদ্ধ করার জন্যই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার পর একজন মুসলমান হিসেবে একজন ব্যক্তিকে একজন পীরের সান্নিধ্য তালাশ করা কিন্তু জরুরি হয়ে পড়ে। আর মানিকগঞ্জের ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী সাহেব একজন বোনাফাইড খলিফা, আজহারুল ইসলাম সিদ্দিকী দাশরাবি রহমতুল্লাহ আলাইহি সাহেব থেকে খেলাফত প্রাপ্ত এবং জনাবে আজহারুল ইসলাম সিদ্দিকী দাশরাবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন বোনাফাইড খলিফা। 2 জন শায়েকের কাছ থেকে কুমিল্লার বনবাসী দরবেশ আব্দুল কুদ্দুস সাহেব, আব্দুল গনি সাহেব এবং চরমনাই শায়েক জনাব ইসহাক রহমতুল্লাহ আলাইহি সাহেবের কাছ থেকে কিন্তু তিনি খেলাফত প্রাপ্ত হয়েছিলেন। আর তারই সুযোগ্য উত্তরসূরি, তারই সাহেবজাদা জনাবে হজরত ডক্টর নজরুল ইসলাম সিদ্দিকী দামাত বারাকাতুহুম আলিয়া, তার দরবারেই কিন্তু আমরা এসেছি। এই যে এখানে কত আয়োজন করা হচ্ছে মানুষের জন্য, খাবারের কোনো ঘাটতি নেই, কমতি নেই। শুধু জিকির আজকার করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পাঠ করাই নয়, ক্ষুধা লাগলে খাওয়ার জন্য রয়েছে বিরাট আয়োজন এখানে। এই বিশাল ইসলামী কর্মযজ্ঞ দেখার জন্য বন্ধুরা তোমরা অবশ্যই ছুটে আসবে। দেশ দেশান্তর থেকে, বহির্বিশ্ব থেকে এখানে কিন্তু প্রচুর লোকজন এসে থাকে। শুধু বাংলাদেশের লোকজন না, বহির্বিশ্ব থেকে এখানে প্রচুর লোকজন এসে থাকে বন্ধুরা। এক ইসলামী মহাসম্মেলন, মহাকর্মমেলা, আখিরাতের সহায় সম্বল, আখিরাতের পাথেয় সংগ্রহ করার জন্য একটা মোক্ষম সুযোগ। ডিসেম্বর মাসের শেষ ভাগে আজকে 26 ডিসেম্বর আপনারা যারা এসেছেন তারা অধিকাংশ মুসল্লি কিন্তু রাত্রি জাগরণ করবেন, এখানে দরবারের তালিম এলেম কালাম হাসিল করবেন, নিজেকে পাকাপোক্ত করবেন, ইসলামী জিন্দগিতে একজন খাঁটি মুসলমান হিসেবে নিজের জীবনকে গড়ে তোলে ধন্য হবেন। সেজন্যই তো এখানে আসা। আর রাতে কিন্তু মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে। পত্রিকার রিপোর্ট মতে, আরও অনেক আগের রিপোর্ট, মানব জমিন পত্রিকা এখানে 15 লক্ষ মুসলিমের সমাগম হয়েছিল বলে মানব জমিন পত্রিকা রিপোর্ট করেছিল। সেদিন তো সেই আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা। আজকের এই বিশ্ব ইজতেমায় সেই 15 লক্ষ নয়, সেই রেকর্ড ছাড়িয়ে আরও অধিক সংখ্যক মুসল্লির আগমন এখানে হচ্ছে বলে আমার বিশ্বাস। এই যে এই পাশে যে বিশাল প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মহিলাদের প্যান্ডেল। মহিলা মুসল্লিগণ যারা পুরুষ লোকের সাথে এসেছেন তারা কিন্তু পৃথক একটা প্যান্ডেলে অবস্থান করছেন। সেই জগৎ কেমন, সেই জগতের ভৌত অবকাঠামো কি তার পরিবেশ পরিস্থিতি, তা কিন্তু আমরা পুরুষ লোকেরা ঘূর্ণাক্ষরেও জানতে পারবো না। এতই কড়া নিরাপত্তার সাথে এখানে ইসলামী হেজাব বা পর্দার অন্তরালে মা বোনদেরকে রেখে এভাবেই কিন্তু ইসলামী শরীয়তের পায়রবি করে, ইসলামী শরীয়তের প্রতিটি আদেশ হুকুম পূর্ণাক্ষরে পালন করেই কিন্তু শায়েক এইভাবেই বিশাল ইসলামী কর্ম আসরের আয়োজন করে থাকেন। এই যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্টেঞ্জা, ছোট স্টেঞ্জা, আর ওই যে ওইদিকে সম্ভবত বড় স্টেঞ্জার আয়োজন করা হয়েছে। এত বিশাল এই বিশ্ব ইজতেমা মাঠ, বহির্বিশ্ব থেকে যেখানে শত শত সেই মহান আল্লাহর অলির দরবারে এসে সত্যিই আমি খুবই গর্ববোধ করছি। বন্ধুরা তোমরাও এখানে আসবে, এখানে এসে পুণ্য হাসিল করা যাবে।